স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ওসমান হাদিকে গুলি কবিরের রিমান্ড শুনানিতে উঠে এলো মোটরসাইকেলের মালিকানার নতুন তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 4 দিনে গ্রেপ্তার 2443। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফরিদপুরে কৃষক লীগ নেতার হামলায় এএসআই আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতির পর স্থিতিশীল অবস্থায় এসেছে ইনকিলাব মঞ্চ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত, প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপি হামলা, দোকান ভাঙচুর, আহত 12। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। শরীফ উসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক দাবি করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে একজনকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার আদালতে রিমান্ড শুনানিতে হান্নান বলেছিলেন, আটকের পর তিনি র্যাবকে বলেছিলেন তাকে শোরুমে বিক্রয় কেন্দ্রে নিয়ে যেতে, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। পরে পুলিশকেও একই কথা বলেছিলেন, কিন্তু তারা কেউ তার কথা শোনেনি। মোটরসাইকেলটি তার নয় দাবি করে হান্নান সেদিন বলেছিলেন, মোটরসাইকেলটি তিনি মিরপুর মাজার রোডের ওই শোরুম থেকে কিনেছিলেন, কিন্তু হাতে সমস্যা হওয়ায় তিনি চালাতে পারছিলেন না। এক পর্যায়ে সেটি ওই শোরুমে বিক্রি করে দেন। 2 মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন করা হলেও অসুস্থ থাকায় তিনি যেতে পারেননি। আজ এই মামলায় মোহাম্মদ কবির নামে গ্রেফতার একজনের রিমান্ড আবেদনের শুনানিতে ওই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। কবিরকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী বলছে পুলিশ। গতকাল রাতে তাকে নারায়ণগঞ্জের একটি ইটভাটা থেকে গ্রেফতারের তথ্য জানিয়ে র্যাব বলেছিলেন, কবির 5 ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখে আসতে। বিকেলে এই মামলায় কবিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। তিনি আদালতে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে আসামি কবির ও ফয়সাল সহ অন্য আসামিরা ওসমান হাদির কালচারাল সেন্টারে গিয়েছিলেন। তাছাড়া হান্নানের বিক্রি করা মোটরসাইকেলের মালিক কবির। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 4 দিনে গ্রেফতার 2433 জন। অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত 4 দিনে এই অভিযানে 2433 জনকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে 12টি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বাতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামের বিশেষ অভিযান শুরু করে। মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসেন জানান, গত শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল সোমবার পর্যন্ত চলা এই অভিযানে 2433 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গত 24 ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গ্রেফতার করা হয়েছে 823 জনকে। এ সময় 3টি এলজি, একটি দেশীয় 1 শুটার গান, 8 রাউন্ড রাইফেলের গুলি, 4 রাউন্ড পিস্তলের গুলি, 3 রাউন্ড কার্তুজ ও 2টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পুরে কৃষক লীগ নেতার হামলায় এএসআই আহত। ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই মুকুল। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটক খোরশেদ খান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কৃষক লীগের সহসভাপতি এবং ওই গ্রামের উসমান খানের ছেলে। মঙ্গলবার 16 ডিসেম্বর রাত 7:30টার দিকে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে যায় একদল পুলিশ। এই সময় ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালান।
এতে খোরশেদ খানের লাঠির আঘাতে সালথা থানার এএসআই মুকুল আহত হন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেলকে বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। তার লাঠির আঘাতে এএসআই মুকুলের মাথা ফেটে যায়। এএসআই মুকুলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা কিছুটা অবনতির পর স্থিতিশীল অবস্থায় এসেছে। ইনকিলাব মঞ্চ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এ তথ্য জানিয়েছে। ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট শীর্ষক বিবৃতিটি সংগঠনটির ফেসবুক পেজে প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ অর্থাৎ মঙ্গলবার বেলা ৩টায় সিঙ্গাপুর থেকে তার ভাইয়ের তরফ থেকে জানা যায় শরীফ ওসমান হাদির প্রাইমারি টেস্টের পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে। ওসমান হাদির আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তবে সেটি পড়ার মতো শারীরিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে এভাকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন। নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, দোকান ভাঙচুর, আহত ১২। দৌলতখান উপজেলার পর এবার ভোলা সদর উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর আবারও হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ হামলায় জামায়াতের ইউনিয়ন আমির ও সেক্রেটারিসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। একই সময়ে জামায়াত নেতাকর্মীদের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা শাখার পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে স্থানীয় বিএনপি সমর্থক রিয়াজ ও জামায়াত কর্মী মোহাম্মদ বশারের মধ্যে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা দুজনকে আলাদা করে পরিস্থিতি শান্ত করেন এবং রাতে এশার নামাজের পর বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। এরপর রাতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী ভেলুমিয়া বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস কমান্ডার ও সাধারণ সম্পাদক আব্দুল হাই কুট্টি সহ বিএনপির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এতে জামায়াত ও ইসলামী আন্দোলনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। একই সময় জামায়াত সমর্থক মমিনের জুতার দোকান, আক্কাশের কাপড়ের দোকান, জাকিরের কাপড়ের দোকান এবং ইসলামী আন্দোলনের সমর্থক আনোয়ার কাজীর কাপড়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন অভিযোগ করেন, সকালে মহান বিজয় দিবসের মিছিল নিয়ে ফেরার পথে সৃষ্ট বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে ভোলায় জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা ২ দফা হামলা চালিয়েছে। সন্ধ্যার পর ভেলুমিয়া বাজারে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ১০ জন জামায়াত নেতাকর্মীকে আহত করে এবং ৪ থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। হামলার সময় তারা মিছিল নিয়ে রাজাকার স্লোগান দেয় বলেও অভিযোগ করেন তিনি।